জামালপুরের মেলান্দহে চাঁদা না দেয়ায় ৩টি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এর ফলে পানির অভাবে ১.৫ শতাধিক বিঘা বোরো ধানের জমি শুকিয়ে ফেটে গেছে। পুরো মৌসুমে ফসল হারানোর আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। মাথায় হাত দিয়ে নিজের জমির দিকে তাকিয়ে আছেন কৃষক আব্দুর রাজ্জাক। কয়েকদিন আগেও যেখানে ছিল সবুজ বোরো ধানের স্বপ্ন, সেখানে এখন শুধু ফাটা মাটি আর ধুলোর স্তর। পানির অভাবে তার নিজের ২০ বিঘা জমি সহ সেচ পাম্পের আওতায় থাকা ৫০ বিঘা জমি একেবারেই পানি শূন্য হয়ে পড়েছে। ক্ষমতার নয় সমতার চেয়ার। আমার ক্ষেত আবার ৫ বছর মডেল নামাইছি ২ নম্বর সর থেকে, নামাইছি। এখন মনে করেন এটা 5 বছর চালাইলাম। এখন বর্তমান নাইন কাটা দিছে 3 দিন ধরে কাটা দিছে। এখন এটার টেকা চায় ফজলু, নাজমুল, তারপর ফজলু, আরো অন্য মান্য আছে পোলাপান মেলারি ৫০,০০০ জন টেকা চায়। তারপরে এখন খেত আমার শুকাই গেছে গা, এটা আমরা টেকা দিনে দিয়ে নাইন কেটে দিছে। এটা এখন প্রশাসনের কাছে আমরা এই বিচার চাই। শুধু আব্দুর রাজ্জাকই নয়, একই সংকটে পড়েছেন আশপাশের আরো বহু কৃষক। সেচ বন্ধ থাকায় জমিতে ধান শুকিয়ে যাচ্ছে। কৃষকদের দাবি, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না হলে পুরো মৌসুমের ফসল নষ্ট হয়ে যাবে। এখন তাদের দাবি একটাই, অবিলম্বে সমস্যার সমাধান করে সেচ চালু করা হোক। জমিগুলা যে প্রায় ১৫০ বিঘা জমি, যে এরকম ১০০ বিঘা জমি আমরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখন যে কাটা ৩টা মোটরের আমরা ১৫০ বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে। এটা বললাম কেন? এটা বলার পরে রিপন, হাসমত আর অনেকেই আমার উপরে অ্যাটাক করে, অনেক মারধর করে। এই লাইন কাটার পরে আমরা বললাম যে লাইন কেন কাটলেন, যে আমাদের 3টা মোটরের ১.৫ লক্ষ টাকা টাকা দিতে হইবে। আমরা টাকা দিতে পারি নাই, তার জন্য লাইনটা আমরা নামাজে ছিলাম, তারাবিতে ছিলাম, আইসা দিয়ে যে আমাদের লাইন কেটে দিছে। ভুক্তভোগীদের অভিযোগ, জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চর এলাকায় কয়েকদিন ধরেই সেচ পাম্প চালাতে প্রতি মিটারের জন্য ৫০,০০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছিল। তবে সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে তারাবির নামাজের সময় অগোচরে ৩টি সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযুক্ত হিসেবে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেন কৃষকরা। আমরা মোটরে খেতাবাদ করি, ভাড়া দিই, কত পরিশ্রম করে আমরা খেতাবাদ করি। এই ২ নম্বরের সন্ত্রাসী বিনজির, রিপন, ফজলু, এরা এই ব্যক্তিগতভাবে ১,৫০,০০০ টাকা করে চাঁদা চায়। চাঁদা না দিয়ে বলে যে মোটরের লাইন কেটে দিছে। আমরা যখন তারাবির নামাজ পড়তেছি তখন এরা আসিয়া চুরি করে লাইনটা কেটে দিছে।